আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা। বরাবরের মতো আজ আবারও আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর ভিডিওটি অবশ্যই গার্ডেনিং ভিডিও। আজ আপনাদের সামনে আমার যে ভিডিওটি নিয়ে হাজির হলাম, সেই নতুন ভিডিওটি হলো বাতুয়া শাক হারভেস্টিং, পিঙ্ক বাতুয়া। আমার গার্ডেনে লাস্টে 3 ইয়ার্স থেকে পিঙ্ক বাতুয়া হচ্ছে, আর শুধু হচ্ছে না, খুব বেশি পরিমাণে হচ্ছে। একটি বাতুয়া শাকে যেগুলো হয়েছিল, এগুলো 6 থেকে 7 ফুটের মতো লম্বা হয়েছিল, এত বিশাল বড় হয়েছিল। আর বাতুয়া শাক এগুলো যে এত বড় হয় এটা আমার জানা ছিল না। আমার গার্ডেনে হয়েছিল 1 বছর লাগানোর পর থেকে প্রতি বছর বীজ পড়ে, গার্ডেনে যে বীজ পড়ে বাতাসে ছিটিয়ে নেয়, সেগুলো থেকে প্রতি বছর অটোমেটিক বাতুয়া উঠে। এখানে আপনারা দেখুন, আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা যে টবগুলোতে দেখতে পাচ্ছেন, এগুলো হলো পিঙ্ক বাতুয়া। পিঙ্ক বাতুয়া ছাড়াও রয়েছে গ্রিন বাতুয়া। এগুলো হলো গ্রিন বাতুয়া, আর এটা পিঙ্ক বাতুয়া। আর এই বাতুয়াগুলো এখানে আমি বীজ ছিটিয়ে দিইনি, বললাম যে আপনাদের লাস্ট ইয়ারের বীজ থেকে হয়েছে, এগুলো হয়েছে। কিন্তু এখন আমি এই বাতুয়াগুলো আমি চাচ্ছি না এগুলো বেশি বড় হোক, এগুলো আজ আমি হারভেস্টিং করে নেব। আর হারভেস্টিং করার একটি রিজন হলো, এখানে তো আমি এই বাতুয়াগুলো লাগাইনি, এখানে আমি লাগিয়েছি ব্ল্যাক চিলি। এখানে দেখুন, ব্ল্যাক চিলি লাগিয়েছি, আমেরিকানি চিলি, ব্ল্যাক চিলি, বড় স্কচ বনেট, ডিফারেন্ট টাইপ অফ ব্ল্যাক চিলি, এগুলো লাগিয়েছি। কিন্তু এগুলো এত পরিমাণে, শুধু বাতুয়া শাক নয়, গ্রিন বাতুয়া, পিঙ্ক বাতুয়া, তার সাথে আগাছা উঠে এগুলো আমি যে মেন যেগুলো লাগিয়েছিলাম টবে, সেগুলো কভার করে নিয়েছে। এখন আমি যে কাজটা করব, এখন আমি যে বাতুয়া শাক যেগুলো আছে সেগুলো আমি হারভেস্টিং করে নেব। আমি এখানে চাচ্ছি না এগুলো বড় হোক। এখানে যেহেতু আমি ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট লাগিয়েছি, আমি চাচ্ছি এগুলোই বড় হবে, আর এই টবে এগুলোই থাকবে, বাতুয়া শাক থাকবে না। যার জন্য আমি বাতুয়া শাকগুলো হারভেস্টিং করে নেব। আপনাদের দেখাচ্ছি প্রতিটা টবে বাতুয়া শাক। যেটা আপনারা পিঙ্ক দেখতে পারবেন সেটা বাতুয়া শাক, আর পেছনে রয়েছে গ্রিন বাতুয়া। প্রতিটি টবে হয়েছে। আপনার গার্ডেনে যদি একবার আপনি বাতুয়া শাক লাগান, তাহলে এগুলো মনে হয় আর সারা জীবনই থাকবে, এগুলো আর শেষ হবে না। প্রতিটি টবেই হোক বা মাটিতে হোক, সবগুলোতে ট্রান্সফার হবে এই বাতুয়া শাকগুলো। এখানে আমি ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট লাগিয়েছিলাম, সবগুলো আগাছা আর বাতুয়া শাকে কভার করে নিয়েছে। সবগুলো থেকে এখন আমি হারভেস্টিং করে নেব। এখানে পিছনে দেখুন, এগুলোতে বেগুনের গাছগুলো কভার করে নিয়েছে। এগুলো সব জায়গায় শুধু বাতুয়া শাক আর বাতুয়া শাক, আর সেই সাথে তো অবশ্যই রয়েছে আগাছা। আমরা গাছ লাগালে সেটা হয় না, কিন্তু আগাছা যেগুলো যত্ন করতে হয় না, এগুলো হয়ে যায়। আর এখানে আপনারা দেখুন, আগাছাগুলো দেখুন কেমন সজীব, ফ্রেশ আর তাজা, গ্রিন কালার। এগুলোর কিন্তু কালারও কিন্তু নষ্ট হয় না। আপনারা দেখুন, এখানে আগাছা যেগুলো, এগুলোর কালারও কিন্তু ডিসকালার হয় না। কিন্তু যেগুলো আমরা যত্ন করে লাগাই, সেগুলো লুক আফটার করার পরে, এগুলোতে প্লান্ট ফুড দেওয়ার পরে, এগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়, অনেক সময় মরেও যায়। আর যেগুলো অযত্নে অবহেলায় বেড়ে ওঠে, সেগুলোর কিন্তু খুব সুন্দর হয়। এখানে দেখুন, আগাছাগুলো কিন্তু খুব সুন্দর গ্রিন কালার। এখন সব জায়গা থেকে আমি বাতুয়া শাকগুলো হারভেস্টিং করে নেব। এবছর আজ শুধু প্রথম দিন নয় যে আমি বাতুয়া হারভেস্টিং করছি, এর আগে আরও একদিন আমি বাতুয়াগুলো হারভেস্টিং করেছি। আজ হলো সেকেন্ড ডে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখান থেকে শুরু করছি।
এখানে দেখুন, এগুলো কিন্তু এখনও ছোটো রয়েছে, একেবারে কচি রয়েছে, বড় হলে অনেক বড় সাইজের হয়। এগুলো এক এক করে আমি সবগুলো হারভেস্টিং করে নিব। আর নেওয়ার পর এখানে যে মাটি আর সাথে শেকড় রয়েছে সেগুলো আমি আর বাসার ভেতরে নিব না, পরিষ্কার করে গার্ডেনে এগুলো আমি ফেলে যাব। আর বাতুয়া শাক সত্যি যেটা, আসলে শাকটা খেতে খুবই টেস্টি। লাস্ট ইয়ার আমার গার্ডেনে প্রচুর হয়েছিল বাতুয়া শাক। আমার বাচ্চাদের এটা খুবই ফেভারিট ছিল। তারা এই বাতুয়া শাক আমি রান্না করে দিয়েছি খুব মজা করে, তারা খুব শখ করে এগুলো খেয়েছে। প্রতিটি টব থেকে এভাবে আমি এগুলো তুলে নিচ্ছি। শাকগুলো তোলার পর এখানে আমি একটি রেড কালারের প্লাস্টিক কুলাতে রাখছি। আর এই কুলাটা বাংলাদেশ থেকে এসেছে, আমার আপা আমাকে এই কুলাটা দিয়েছেন। এখানে দেখুন আপনারা, এইখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা মাত্র এখানে যে 2টি টব আর এইখানে 2-3টি টব, মোট 5টি টব থেকে এগুলো আমি তুলেছি। এখন বাকি যেগুলো রয়েছে সেগুলো থেকে তুলে নেব। এগুলা হারভেস্টিং করা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, কারণ এখানে খুবই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। যদি সাবধানতা অবলম্বন না করে এগুলো আমি হারভেস্টিং করি তাহলে যেটা হয়ে যাবে, আমার এখানে যে চিলি প্লান্ট রয়েছে হয়তো আগাছার সাথে বাতুয়া শাকের সাথে সেগুলো উঠে যাবে। সেজন্য কেয়ারফুলি করতে হচ্ছে, আর কেয়ারফুলি করতে গিয়ে সময়টাও বেশি লাগছে। এখানে আপনারা যে টবগুলো দেখতে পাচ্ছেন, এই টবগুলো থেকে আমি বাতুয়া শাক হারভেস্টিং করেছি, আর যে আগাছাগুলো ছিল সেগুলো পরিষ্কার করেছি। বেগুন গাছের গোড়া থেকেও সবগুলো পরিষ্কার করে নিয়েছি। আজ মোট 40টি টব আমি ক্লিন করেছি, আগাছা ক্লিন করেছি, আর বাতুয়া শাক হারভেস্টিং করেছি। অনেক সময় লেগেছে 40টি টব ক্লিন করতে। এখানে এই টবগুলো, আর এখানে আপনারা যে 2টি টব দেখতে পাচ্ছেন ব্ল্যাক চিলি, এখান থেকে ক্লিন করেছি। আর এখানে আমার ডিফারেন্ট টাইপ অফ নাগা, এখান থেকেও ক্লিন করেছি আর হারভেস্টিং করেছি সেম টাইম। আর এখানে যে টবগুলো দেখতে পাচ্ছেন, এখানে 4টি টব, এখানে ছিল ডিফারেন্ট টাইপ অফ চিলি, এগুলো থেকেও ক্লিন করেছি। আর এখানে যে আমার যে টবগুলো দেখতে পাচ্ছেন, এই টবগুলোতে আমি লাল ডাঁটার বীজ ছিটিয়েছিলাম। লাল ডাঁটাগুলো ঘুরে গিয়েছিল এই আগাছার জন্য, সবুজ আগাছার জন্য। এখানে রয়েছে আমার 7টি টব, 7টি ব্ল্যাক টব। 7টি টবের মাঝে আমি 4টি টব, এখানে একটি দেখতে পাচ্ছেন, এখানে একটি, এখানে আরও একটি, আর এখানে একটি, মোট 4টি টব আমি আগাছা ক্লিন করেছি আর বাতুয়া শাক হারভেস্টিং করেছি। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন 3টি টব, এই 3টি টব বাকি রয়েছে। এখানে অবশ্য অল্প কিছু পরিষ্কার করেছি। যদি আগামীকাল দিন যদি ভালো হয়, ওয়েদার যদি ভালো হয়, বৃষ্টি যদি না হয়, তাহলে ইনশাল্লাহ আগামীকাল এগুলো ক্লিন করে নেব, আগাছাগুলো ক্লিন করে নেব। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কতগুলো পিঙ্ক বাতুয়া আর গ্রিন বাতুয়া হারভেস্টিং করেছি এই টবগুলো থেকে। বাতুয়ার চেয়ে এখানে আগাছার পরিমাণ ছিল বেশি। যদি সবগুলো যদি বাতুয়া শাক হতো তাহলে হয়তো এটাতে জায়গা হতো না, 2 কুলা হতো। যেহেতু আগাছার পরিমাণ বেশি ছিল এগুলো হয়েছে। আর বাকি যে টবগুলো ক্লিন করা হয়নি, এখানে যেগুলো ক্লিন করা হয়নি, এখানে এখনও রয়েছে বাতুয়া রয়েছে, আগাছা রয়েছে, এগুলো অন্য একদিন ক্লিন করব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাতুয়া শাক হারভেস্টিং।
আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।